হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 5-এর লেসন 4-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। চলো শুরু করা যাক। মেমোরি ইন মার্বেল। মেমোরি মানে কি? স্মৃতি। আর মার্বেল মানে মার্বেল পাথর। তাহলে মেমোরি ইন মার্বেল মানে পাথরের মধ্যে স্মৃতি। এটা হচ্ছে এই গল্পের নাম। চলো মেন টেক্সটে চলে আসা যাক। দেখো, তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। His teacher has given a task to the students of his class. His teacher, তার শিক্ষক মহাশয়, has given a task, একটা কাজ দিয়েছেন, to the students of his class, মানে তার শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে একটা কাজ দিয়েছেন। He has told them to write a paragraph on the Taj Mahal. He has told, তিনি বলেছেন, them, তাদেরকে, to write, লিখতে, এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে বলেছেন, অন দ্য তাজমহল, তাজমহলের ওপর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছেন। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। বাট কিন্তু তরুণ ডাজ নট নো, তরুণ জানে না, মাচ মানে বেশি, অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহল সম্পর্কে। তরুণ তাজমহল সম্পর্কে বেশি কিছু জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। হি অনলি নোজ, অনলি মানে কি? শুধুমাত্র, আর নো মানে জানা। হি অনলি নোজ, সে শুধুমাত্র জানে, দ্যাট যে, ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট, এটা একটা খুব সুন্দর মনুমেন্ট মানে স্থাপত্য, সিচুয়েটেড ইন আগ্রা, সিচুয়েটেড মানে কি? যেটা অবস্থিত, ইন আগ্রা, আগ্রাতে। তাহলে হি অনলি নোজ দ্যাট, সে শুধুমাত্র এটাই জানে যে ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, এটা একটা সুন্দর স্মৃতিসৌধ যেটা আগ্রাতে অবস্থিত। ওয়ারিড, he came back home in the evening and asked his grandfather. ওয়ারিড মানে কি? উদ্বিগ্ন। উদ্বিগ্ন হয়ে he came back home, সে বাড়ি ফিরে এলো, in the evening, সন্ধ্যাবেলা, and asked his grandfather, এবং তার ঠাকুরদাকে জিজ্ঞেস করলো, গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল। ঠাকুরদা, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো সামথিং, কিছুটা, অ্যাবাউট তাজমহল, তাজমহল সম্পর্কে। অর্থাৎ যেহেতু সে জানে না তাজমহল সম্পর্কে এবং তাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তাই সে তার দাদুকে এসে জিজ্ঞেস করছে যে তার দাদু তাজমহল সম্পর্কে জানে কি না। তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার। তরুণস গ্র্যান্ডফাদার মানে তরুণের ঠাকুরদা, ওয়াজ ছিলেন, এ রিটায়ার্ড টিচার। রিটায়ার্ড মানে কি? অবসরপ্রাপ্ত, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তরুণের গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদা। হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট। হি নিউ, এটা নো এর পাস্ট টেন্স, নিউ মানে তিনি জানতেন, এ লট অনেক কিছু, অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, এই সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে তিনি অনেক কিছু জানতেন। হি স্মাইল্ড অ্যান্ড সেড, তিনি হাসলেন, স্মাইল মানে কি? হাসা। হি স্মাইল্ড, তিনি হাসলেন, অ্যান্ড সেড এবং বললেন, ওকে, ইফ ইউ প্রমিস মি টু বি এ গুড বয়, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ। ওকে, ঠিক আছে। ইফ ইউ প্রমিস মি, ইফ ইউ প্রমিস মানে কি? কথা দেওয়া। যদি তুমি কথা দাও, টু বি এ গুড বয়, তুমি একটা ভালো ছেলে হবে, আই উইল টেল, আমি তোমাকে বলবো, আই উইল টেল ইউ, আমি তোমাকে বলবো, মেনি থিংস, অনেক কিছু, অ্যাবাউট দ্য তাজ, তাজমহল সম্পর্কে অনেক কিছু বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি। তরুণ প্রমিসড, তরুণ কথা দিল, নট টু বি নটি, সে দুষ্টুমি করবে না। সুতরাং হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা, বিজ্ঞান মানে শুরু করলেন, টু টেল বলতে, হিম তাকে, দ্য স্টোরি অফ তাজমহল, তাজমহলের গল্প বলতে শুরু করলেন। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররাম। ওয়ান্স একদা, আপন এ টাইম কোনো এক সময়ে, দেয়ার লিভড সেখানে বাস করতেন, এ প্রিন্স মানে কি? রাজকুমার, একজন রাজকুমার বাস করতেন, নেমড খুররাম মানে যার নাম ছিল খুররাম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দি গ্রেট। হি ওয়াজ, তিনি ছিলেন, দ্য সন অফ জাহাঙ্গীর মানে জাহাঙ্গীরের পুত্র, অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দি গ্রেট, আকবর দি গ্রেট, আকবর যেহেতু সম্রাট ছিলেন ভারতবর্ষের, সেই জন্য তাকে বলা হচ্ছে আকবর দি গ্রেট। তো সেই আকবর দি গ্রেটের তিনি ছিলেন নাতি। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। ওয়ান ডে, একদিন, খুররাম গেলেন টু দ্য মিনা বাজারে গেলেন
উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের সঙ্গে। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। দেয়ার সেখানে হি কট এ গ্লিমস, কট মানে কি ধরা, ক্যাচের পাশফর্ম তোমরা জানো, আর গ্লিমস মানে ঝলক। তো এখানে কিন্তু এক ঝলক ধরলেন এরকম মানে হবে না, এখানে মানে হবে হি কট এ গ্লিমস মানে তিনি এক ঝলক দেখতে পেলেন বা এক ঝলক দেখলেন অ্যান্ড গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল। এক্সট্রিমলি মানে কি দারুণ, বিউটিফুল মানে সুন্দর, আর গার্ল মানে মেয়ে। তিনি সেখানে এক ঝলক একটা দারুণ সুন্দরী একজন মেয়েকে দেখতে পেলেন। হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। হু ওয়াজ সেলিং যিনি বিক্রি করছিলেন, সিল্ক মানে কি পশম, অ্যান্ড গ্লাস বিডস মানে পুঁথির মালা বিক্রি করছিলেন। দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম। মেয়েটির নাম কি ছিল? আরজুমান্দ বানু বেগম। সি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবেলিটি। সি ওয়াজ বর্ন তিনি জন্মেছিলেন ইন এ ফ্যামিলি একটা পরিবারে অফ এ পার্সিয়ান নোবেলিটি। পার্সিয়ান কি? পারস্য দেশের অধিবাসীদের বলা হয় পার্সিয়ান। আর নোবিলিটি মানে অভিজাত, তাহলে তিনি একটি একটি পার্সিয়ান অভিজাত পরিবারে জন্মেছিলেন। আফটার মিটিং হার, খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার। আফটার মিটিং হার তার সঙ্গে সাক্ষাৎ করার পর খুররাম ওয়েন্ট ব্যাক, খুররাম ফিরে গেলেন টু হিজ ফাদার তার বাবার কাছে, অ্যান্ড সেড এবং বললেন দ্যাট যে হি ওয়ান্টেড টু ম্যারি হার তিনি তাকে বিবাহ করতে চান। Khurram married Arjumand Banu Begum in 1612, 5 years after their first meeting. Khurram married Arjumand Banu Begum in 1612 মানে খুররাম আরজুমান বানু বেগমকে বিবাহ করলেন 1612 খ্রিস্টাব্দে, 5 years after their first meeting তাদের প্রথম সাক্ষাতের 5 বছর পর। At this point, তরুণ stopped his grandfather. ঠিক এই জায়গাতে তরুণ থামালেন his grandfather তার দাদুকে। But grandfather, I don't want to hear the story of Prince Khurram. I want to know about the Taj Mahal. But কিন্তু grandfather ঠাকুরদা, I don't want আমি চাই না to hear the story of Prince Khurram. রাজকুমার খুররামের গল্প শুনতে আমি চাই না। আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই অ্যাবাউট দ্য তাজমহল আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। বি পেশেন্ট ধৈর্য রাখো তরুণ। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। সেড হিজ গ্র্যান্ডফাদার তার ঠাকুরদা বললেন। অল রাইট সেড তরুণ ঠিক আছে তরুণ বলল। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি তারপর কী করলেন তার ঠাকুরদা আবার স্টোরিটা অর্থাৎ গল্পটা কন্টিনিউ করলেন বা পুনরায় বলতে শুরু করলেন। প্রিন্স খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। প্রিন্স খুররাম ওয়াজ লেটার নোন মানে পরবর্তীকালে পরিচিত হলেন শাহজাহান হিসেবে। হি বিকেম দ্য এম্পেরর ইন দ্য ইয়ার 1628। হি বিকেম তিনি হলেন দ্য এম্পেরর মানে কি সম্রাট ইন দ্য ইয়ার 1628 1628 খ্রিস্টাব্দে তিনি সম্রাট হলেন। আরজুমান্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মেহেল। আরজুমান বানু বেগম ওয়াজ লেটার রিনেমড মানে পুনরায় তার নামকরণ করা হলো আরজুমান্দ বানু বেগমের। কী নামকরণ করা হলো? মুমতাজ মেহেল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মেহেল মিন? আক্স তরুণ। কিন্তু বাট হোয়াট ডাজ দ্য নেম কিন্তু ওই যে নামটা মুমতাজ মেহেল মানে কি মানে তাহলে ওই মুমতাজ মেহেল নামটার মানে কি? আক্স তরুণ জিজ্ঞেস করলো। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার। ইট মিনস এটার মানে দ্য ব্রাইটেস্ট ক্রাউন মানে উজ্জ্বলতম মুকুট অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর উজ্জ্বলতম মুকুট এটা হচ্ছে মুমতাজ মেহেলের যে নামটা সেই নামের অর্থ। অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার তার ঠাকুরদা উত্তর দিলেন। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল তারপর তিনি আবার তার গল্পটা চালিয়ে গেলেন। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেইন। যখন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড মানে কি মৃত্যুশয্যায়, যখন মুমতাজ তার মৃত্যুশয্যায় ছিলেন শাহজাহান কথা দিয়েছিলেন তাকে দ্যাট
হি উড নট ম্যারি এগেইন, যে তিনি কখনো আর বিবাহ করবেন না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মুসোলিয়াম ওভার হার গ্রেভ। হি অলসো প্রমিসড হার, তিনি তাকে এটাও কথা দিয়েছিলেন দ্যাট যে হি উড বিল্ড, তিনি তৈরি করবেন দ্য মোস্ট বিউটিফুল মুসোলিয়াম, সবচেয়ে সুন্দর মুসোলিয়াম। মুসোলিয়াম মানে কি? মুসোলিয়াম হচ্ছে বড় বিল্ডিং, যেটা সমাধির ওপর তৈরি করা হয়। তো দ্য মোস্ট বিউটিফুল মুসোলিয়াম, সবচেয়ে সুন্দর বিল্ডিং, ওভার হার গ্রেভ, তার সমাধির ওপর। গ্রেভ মানে সমাধি। হোয়াট ইজ মুসোলিয়াম গ্র্যান্ডফাদার? ঠাকুরদা মুসোলিয়াম কি? আস্কড তরুণ ইন সারপ্রাইজ। তরুণ বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করলো। ওহ, এ মুসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড। মানে তার গ্র্যান্ডফাদার কি উত্তর দিচ্ছেন, এ মুসোলিয়াম ইজ এ বিল্ডিং, মুসোলিয়াম হলো একটা বাড়ি, বড় একটা বাড়ি, বিল্ড টু হাউস, যেটা বাড়ির মতো করে তৈরি করা হয়, দ্য ডেড মানে ওই যে মৃত ব্যক্তি, তার সমাধির ওপর তৈরি করা হয়, যেটা আমি আগে বললাম তোমাদেরকে। সেড গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা বলল। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মোর্ন ফর 2 years। অ্যাকর্ডিং টু লেজেন্ডস মানে পণ্ডিতদের মতে, শাহজাহান ওয়াজ সো স্যাড মানে শাহজাহান এতটাই দুঃখী ছিলেন আফটার হার ডেথ, তার মৃত্যুর পরে, দ্যাট যে হি অর্ডার দ্য কোর্ট, তিনি তার কোর্টকে অর্ডার দিয়েছিলেন, কোর্ট অর্থাৎ তার সভাকে আদেশ দিয়েছিলেন, টু মৌন ফর 2 years। মৌন মানে কি? দুঃখ প্রকাশ করতে তিনি আদেশ করেছিলেন ফর 2 years, 2 বছরের জন্য। লেটার শাহজাহান started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. লেটার পরবর্তীকালে শাহজাহান শুরু করেছিলেন টু বিল্ড, তৈরি করতে, দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ, বিসাইড দ্য রিভার যমুনা নদীর পাশে, ইন মেমোরি অফ হিজ বিলাভেড, তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে, তার প্রিয়তমা স্ত্রীর, বিলাভেড মানে হচ্ছে প্রিয়তম, তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে তিনি এটা বানিয়েছিলেন। It took 22 years and 22,000 workers to build the monument. এটা নিয়েছিল 22 years মানে 22 বছর নিয়েছিল বা 22 বছর লেগেছিল, অ্যান্ড 22,000 ওয়ার্কার্স 22,000 কর্মচারী, টু বিল্ড দ্য মনুমেন্ট, এই স্মৃতিসৌধটা তৈরি করতে। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। দ্য তাজমহল ওয়াজ বিল্ড, তাজমহলটা তৈরি করা হয়েছিল এন্টায়ারলি মানে পুরোপুরিভাবে, আউট অফ হোয়াইট মার্বেলস মানে সাদা মার্বেল পাথর দিয়ে এই তাজমহলটা তৈরি করা হয়েছিল। দ্য হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। এই যে সাদা মার্বেল পাথর, সেটা আনা হয়েছিল ফ্রম অল ওভার এশিয়া মানে গোটা এশিয়া জুড়ে আনা হয়েছিল, এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছিল। When Shahjahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. When Shahjahan died in 1666, যখন শাহজাহান মারা গেলেন 1666 খ্রিস্টাব্দে, হিজ বডি, তার শরীরটা, ওয়াজ প্লেসড মানে রাখা হয়েছিল, নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মেহল, মুমতাজ মেহলের সমাধির ঠিক পাশেই তার শরীরটা রাখা হয়েছিল। দ্য ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। দ্য ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট মানে, ম্যাগনিফিসেন্ট মানে কি? চমকপ্রদ বা চমৎকার এই যে স্মৃতিসৌধ, এটা কেম টু বি নোন মানে পরিচিত হয়েছিল অ্যাজ দ্য তাজমহল, তাজমহল হিসেবে পরিচিত হয়েছিল। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ নাও কনসিডার্ড মানে এটাকে এখন, কনসিডার মানে কি? বিবেচনা করা, কনসিডার্ড মানে বিবেচিত করা হলো, বিবেচিত করা হয়, এটাকে এখন বিবেচিত করা হয়। টু বি ওয়ান মানে একটা, অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে একটা হিসেবে বিবেচনা করা হয় এটাকে। গ্র্যান্ডফাদার পজড ফর এ মুমেন্ট। গ্র্যান্ডফাদার ঠাকুরদা পজড ফর এ মুমেন্ট, পজ মানে কি? থেমে যাওয়া, এক মুহূর্তের জন্য থেমে গেলেন। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে। ঠিক আছে, আমি তোমাকে আজকে যথেষ্ট বলে ফেলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি যথেষ্ট সাহায্য হবে তোমার জন্য? ওহ ইয়েস,
নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেড তরুণ হ্যাপিলি। হ্যাঁ, এখন আমি খুব সহজেই একটা প্যারাগ্রাফ লিখতে পারবো তাজমহল সম্পর্কে, সেড তরুণ হ্যাপিলি, তরুণ খুশির সঙ্গে বলল। তাহলে এখানেই আমাদের যে বেঙ্গলি মিনিং সেটা শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের আগামী ভিডিও নোটিফিকেশানগুলো পেতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয়। থ্যাংক ইউ।